রানা আজকে অফিস থেকে বাড়ি এসেই বলল যে ন্যাশনাল ডের ফায়ারওয়ার্কস দেখতে যাবে। আমি প্রথমে একটু ভেবে কিন্তু করলাম বটে, কিন্তু তারপরে সবাই মিলে বেরিয়েই পড়লাম। এখানে অনেক জায়গায় আজকের দিনে ফায়ারওয়ার্কস হবে, মানে ওই বাজি ফাটানো যেটাকে বলে আকাশে। আর তার মধ্যে আমাদের যে সবচেয়ে কাছের জায়গাটা, মানে বাড়ির থেকে সবচেয়ে কাছের জায়গা ইয়াস ওয়াটারফ্রন্ট, আমরা ওখানেই যাচ্ছি ফায়ারওয়ার্কস দেখতে। এটা হচ্ছে ইউএইর 54th ন্যাশনাল ডে। 1971-এ 7টা এমিরাতি যখন একসাথে এসে এই দেশটা ফর্ম করেছিল, সেটা ছিল এই 2 ডিসেম্বর। আর এটাকেই প্রত্যেক বছর ওরা ন্যাশনাল ডে হিসেবে পালন করে। যেমন আমরা পালন করি স্বাধীনতা দিবস, রিপাবলিক ডে, এরকম ওরা ন্যাশনাল ডে পালন করে। আর আমার এখানে আসার জন্য কিন্তু ভাবের কারণটা হচ্ছে এই যে দেখছেন, আজকের দিনে ওই ফায়ারওয়ার্কটা দেখার জন্য প্রত্যেকটা জায়গায় এত ভিড় হয়, রাস্তায় এত গাড়ি ঘোড়া হয় যে আপনি এক বিন্দু এগোতেই আপনার অনেক সময় লেগে যাবে। আর যদি গন্তব্যে পৌঁছেও যান, পার্কিং পাওয়াটা খুবই দুষ্কর হয়ে ওঠে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পার্কিং খুঁজে একটা ওপেন পার্কিং পেয়ে চলেই এলাম এই ভেতরে। ফায়ারওয়ার্কটা তো মেন আকর্ষণ, কিন্তু এছাড়াও এই সেলিব্রেশনে ওদের থাকে অনেক রকমের জিনিসপত্র। যেমন এটা পুরো ধরে নিন একটা মেলার মতন। এখানে আছে বিভিন্ন রকমের স্টলস, জাতীয় খাবার দাবারের, লোকাল খাবার দাবারের, কিংবা ওদের যেরকম জিনিসপত্র যেগুলো ওদের এখানে ফেমাস সেই সবের স্টলস। আর সাথে আছে নাচের প্রদর্শন। এটা ওদের এক ধরনের লোকাল ড্যান্স পারফরমেন্স। পার্কিং খুঁজতে খুঁজতে এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি যে পুরো মেলাটা একটু ঘুরে দেখব বা কোন স্টলটাতে কি আছে সেইটুকুন সময়ও আমি পাইনি। একটুখানি জায়গা পেয়েছিলাম এই হেনা স্টলটাতে, তাই এখানকারই একটুখানি ভিডিও করে নিয়েছি। এছাড়া ছিল অনেক কিছু হ্যান্ডিক্রাফটসের স্টল, তারপরে খাবার দাবারের স্টল, আর বাচ্চাদের ফেস পেন্টিং, আরও অনেক কিছু। প্রত্যেকটা সেলিব্রেশনে টাইম হয় 9টা থেকে ফায়ারওয়ার্কসের। তাই দেখুন, 9টা বাজতে আর বেশি সময় নেই, সবাই এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কেউ চেয়ার এনেছে আর কেউ জায়গা আগে থেকেই রেখেছে। চলুন এবারে শুরু হবে সেই আকর্ষণীয় জিনিস। কন্টিনিউয়াসলি 5 মিনিট মতন চলে এই বাজি ফাটানোর ধুম। তো পুরো ভিডিওটা তো আমি এই ভিডিওটাতে শেয়ার করতে পারিনি, তবে পরের পোস্টটাতে আমি শুধু এই ফায়ারওয়ার্ক শোটা আপনাদের সবার সাথে ভাগ করে নেব। যখন বাজি ফাটছিল আওয়াজে গিনি একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপরে খুশি প্রকাশ করেছে হাততালি দিয়ে।